কাপ চা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ঈদ তো চলেই আসছে, তাই ভাবলাম কিচেনটাকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। যেমন কথা তেমন কাজ, ডিটারজেন্ট ভালো করে গুলে এরপরে হচ্ছে একটা ন্যাকড়া বা নাতা দিয়ে ফার্স্টে হচ্ছে কিচেন চেম্বারটা পরিষ্কার করব। এই যে একেবারে তেল, একেবারে অবস্থা খারাপ রান্নাঘরে। তো সব কিছুই হচ্ছে আমি আর খালা মিলে পরিষ্কার করব। তো ফার্স্টে আমি ভাবলাম কিচেন চিমনিটাকে ভালো করে একটু বাইরে থেকে পরিষ্কার করি, কারণ ভিতর থেকে তো ও নিজেই নিজেরটা পরিষ্কার করে, বাট বাইরেরটা না আসলে করতে হয় মান্থলি বা সপ্তাহে সপ্তাহে। তো আমার যেহেতু লাস্ট মান্থ এক্সাম ছিল, ওটার আমি সপ্তাহে করতে পারিনি। আমি আসলে সপ্তাহে সপ্তাহে মামনিকে এই জিনিসটা পরিষ্কার করে দেই। তো ভাবলাম করে ফেলি। তো এই যে একেবারে ক্লিন হয়ে গিয়েছে। আসলে সব কিছু গোছানো থাকলে না অনেক মনটা ভালো লাগে, তাই ভাবলাম সব কিছু একেবারে ক্লিন করব। তো লিভিং রুমে হচ্ছে খালাকে দিয়ে ভালো করে সোফা টোফা আমি সরাইছি মেইনলি। এরপরে বললাম খালা একটু ঝাড়টার দিয়ে দাও, নিচে অনেক ময়লা পড়েছে, ঈদ তো চলে আসছে আর গেস্ট টেস্ট আসবে, তো সব কিছু একেবারে পরিপাটি চাই। তো যেমন কথা তেমন কাজ, আজকে হচ্ছে শুধু লিভিং রুমটাই পরিষ্কার করছি আর আমার নিজের রুম আর কিচেন। তো এখনও অনেক কাজ বাকি। দেখতে দেখতে 4টা বছর কিভাবে যে চোখের পলকে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তো আজকে ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ম্যারেজ অ্যানিভার্সারিতে মামুনি বাইরে থেকে মানে সুলতান ডাইন থেকে আমার রিফাতকে ট্রিট দিছে, মানে সবাইকে বাসার। তো কাচ্চি আনাইছিল, দেন জাফরানের শরবত, বাদামের শরবত, দেন বোরহানি। তো এই যে একেবারে ফুল প্লেট সবার জন্য কাচ্চি এনেছিল। তো কাচ্চিটার লুকটা দেখেই বুঝতে পারবা কতটা মজা। আর যারা সুলতান ডাইনের কাচ্চি প্রেমী তারা তো অবশ্যই জানো, বাট সুলতান ডাইনের কাচ্চি না আমাদের বাসায় শুধু আমি পছন্দ করি, রিফাত আর মামুনি অতটা পছন্দ করে না। ওরা পছন্দ করে হচ্ছে কালিশপুরের মেগা বিরিয়ানি আর হচ্ছে কাচ্চি ঘরের বিরিয়ানি। তো যাই হোক, আমি তো ভাই খুব খুশি হয়ে গেছি, কারণ আমার পছন্দকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। মামুনি বলছে আমি যেটা খাবো সেটাই আনা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে মন ভিজায়ে খাচ্ছিলাম। সো আসলে একটু ডায়েটে আছি, তো তাই অত বেশি বিরিয়ানি এখন আর বাসায় রান্না করা হয় না। যেদিন রান্না করা হয় সেদিন মন ভরে খাই। তো যাই হোক, এরপরে হচ্ছে বোরহানি না আমি খুবই পছন্দ করি, আর সুলতান ডাইনের বোরহানি তো আমার সব থেকে ফেভারেট। তো আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন এটা কতটা মজা ছিল। এইবার ম্যারেজ অ্যানিভার্সারিতে ইচ্ছা ছিল আমার বাসার সবাই থাকবে, আব্বু আম্মু রাফি রায়ান, বাট ওরা আসতে পারেনি, কারণ ঈদের টাইমে না সবাই সবার বাসায় অনেক বিজি থাকে। আর একেবারে ঈদের 2-3 দিন আগেই হচ্ছে আমার ম্যারেজ ডেটা পড়ছে, যার কারণে সবাই নাই। তো এইবার একটু এক্সপেক্ট করেছিলাম যে সবাই থাকবে। যাই হোক, এবারে হচ্ছে বাদামের শরবতটা ট্রাই করব। ভাই, বাদামের শরবতটা আমার কাছে এত বাজে লাগছে, কি বলবো, আমার বাসার কেউই এই বাদামের শরবতটা পছন্দ করে নাই। বাট কাচ্চি আর হচ্ছে বোরহানিটা বেস্ট ছিল। তো বাই দ্য ওয়ে, রাফি আমার ছোট বোন, ও হচ্ছে এইবার ম্যারেজ অ্যানিভার্সারিতে না আমার রিফাতের সব পছন্দের জিনিস গিফট করেছিল। যেমন রিফাতের হট হুইলসের গাড়ি খুবই পছন্দ ওকে, রাফি গাড়ি, এরপরে অনেক ছোট ছোট কি জানি কিউট কিউট গিফট করেছিল। এই লাইটটা অনেক সুন্দর না? তো আর আমাকেও পেন্টিংয়ের সব কিছু গিফট করেছিল। তো আমি হচ্ছে বিয়ের পরে অতটা ছবি টবি আঁকি না। তো রাফি বলতেছিল রীতি আপু তুমি তো অনেক সুন্দর ছবি আঁকতে আগে, তো আমি ভাবছি তুমি এইবার সব কিছু আবার শুরু করো। আর এই মাছটা হচ্ছে আগেরবার ম্যারেজ অ্যানিভার্সারিতে রাফিয়া রায়ন আমাকে গিফট করেছিল। তো ওর যে সঙ্গীটা ছিল, মানে ওর পার্টনারটা, ওটা হচ্ছে 2-3 মাসের মাথায় মারা গেছিলো, বাট ও এখনও আল্লাহর রহমতে বেঁচে আছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, কারণ এই মাছগুলো না অতটা বাঁচে না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার জন্য রিফাত কেক এনেছিল। তো ও জানে আমি রসমালাই খুবই পছন্দ করি, তাই রসমালাই কেকটা অর্ডার করেছিল। বাট কেকটা না দেখতে অনেক সুন্দর। আমি অনেক এক্সপেক্ট করেছি যে এর মধ্যে না রসমালাই মনে হয় একেবারে ভরা থাকবে। তো আমার দেখা দেখি না মামুনিও খুবই রসমালাই পছন্দ করে। তো ওরা অনেক এক্সপেকটেশন রাখছিল যে রসমালাই কেকটা মনে হয় অনেক ভিতরে হচ্ছে রসমালাই দিয়ে ভরা থাকবে।
বাট আমি খুবই হতাশ যে কেকটার ভিতরে না কোনো রসমালাইয়ের রসও ছিল না। মানে একটা লেয়ারে তো রসমালাই দেওয়া উচিত ছিল, অনেক এক্সপেকটেশন রাখছিলাম আসলে। তো যাই হোক, কেক টেক কাটলাম। আর এবার না আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারি নাই, কারণ এবার রাফি রায়ান নাই, ওরা অনেক সুন্দর করে আমাদের ফ্যামিলি ফটোর ছবি তুলে দেয়। তো যাই হোক, এরপরে আমাকে রিফাত না অনেক সুন্দর সুন্দর গিফট করেছে, আমাকে একটা সুন্দর ড্রেস গিফট করেছিল। সো দ্যাটস অল ফর টুডে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। টাটা, বাই বাই, সি ইউ সুন।